আজ শাশুড়ি বৌমার রান্নাঘরে রান্না হবে আলু দিয়ে বাটা মাছের ঝোল। প্রথমে আলুর খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে আলুটা পিস পিস করে কেটে নেব। সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি। তারপরে মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব। এবারে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে এলেই লবণ হলুদ মাখানো মাছগুলো তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে ভেজে নেব। এবারে মিক্সারে আদা রসুন গোটা জিরে টমেটো শুকনো লঙ্কা পেস্ট করে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নেব। ফোড়নে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে হালকা ভাজা ভাজা হয়ে গেলে পেস্ট করে রাখা সমস্ত মশলাটা দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে মশলা থেকে তেল ছেড়ে দিলে ভেজে রাখা সমস্ত আলুটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। আবারও কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আবারও কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা ছড়িয়ে দিলেই রেডি আমাদের বাটা মাছের ঝোল। চলো এবার তাহলে শাশুড়ি মাকে টেস্ট করানো যাক। কেমন, ভালো তো? দারুণ।